আমরা দেখতেছিলাম বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায় কস্ট শিট বা স্টেটমেন্ট অফ কস্ট। এখানে আমরা কস্ট শিটটা যদি ভালো মতো দেখি, অর্থাৎ আমাদের যে নমুনা ছক দেওয়া আছে সেই নমুনা ছকটা যদি আমরা একটু ভালো মতো দেখি, তাহলে আমরা কিন্তু ভালোভাবে অঙ্কটি করতে পারবো। তা না হলে কিন্তু সম্ভব না। এটা বারবার তোমাদের প্রতি আমার একটা মেসেজ, যদি এটা আমরা ভালো মতো দেখি তাহলে পারবো, তাছাড়া পারবো না। এর ধরনের অঙ্ক কমপ্লিট করা মানে সহজে কমপ্লিট করতে পারবো না। এই নমুনা ছক এটা অবশ্যই আমাদের দেখতে হবে, এই নমুনা ছকটা অবশ্যই দেখতে হবে। তোমরা সময় পাচ্ছ না হয়তো দেখার, দেখে নিবে। আর কোনো জায়গায় যদি না বুঝো তখন বলবে, আমি বুঝিয়ে দেবো। এই ইনফরমেশনগুলো পড়তে হবে, আচ্ছা, পার্ট সি আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখবো। আমরা পার্ট বি অঙ্কগুলো দেখেছি, পার্ট সি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব। এটা হচ্ছে পার্ট সি। পার্ট সি আমরা 1 নম্বর অঙ্ক দেখেছিলাম। এটা যতগুলো কঠিন অঙ্ক আছে, কঠিন অঙ্কগুলোর মধ্যে একটি 1 নাম্বার এরকম টাইপের অঙ্ক থাকার সম্ভাবনা রয়েছে আর কি। এটা তো আমরা দেখেছি সেদিন, 3 নম্বর আমরা সেদিন দেখেছি। আচ্ছা, এই অঙ্কটা ঠিক আমরা সেদিন যেটা দেখলাম 4 নাম্বার, একই অঙ্ক। এটা কি বাসার কাজ দেওয়া ছিল তোমাদের? কোনো বাসার কাজ দেওয়া ছিল? বৃষ্টি, সাকেরা, বাসার কাজ দেওয়া ছিল বাবা? জি স্যার। আচ্ছা, কত নাম্বার দেওয়া ছিল? 1 নাম্বার আর 4 নাম্বার। ও, 1 নাম্বার আর 4 নাম্বার, এটা না? আচ্ছা, এই দুটো বাসার কাজ ছিল, তোমরা করেছো কি, দেখেছো বাসায়? আমি 4 নাম্বারটা দেখছিলাম। আমি বলছিলাম ভুল হলেও তোমাদের বাসায় করতে হবে, না করলে কিন্তু ভুল হোক সমস্যা নেই, ভুল হবেই। একটা নতুন সাবজেক্ট, নতুন জিনিস, এগুলা ভুল হওয়ার স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে বসে থাকলে হবে না, আমি পারবো না এই ভেবে বসে থাকলে হবে না। আমাদের বাসায় করতে হবে, এগুলো অঙ্ক চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে ওই অঙ্ক আমি বাদ দিয়ে গেলাম। এই যে এই অঙ্ক ঠিক আগের মতো, আগে যে অঙ্কগুলো ছিল একই অঙ্ক, একই অঙ্ক বারবার রিপিট হয় এটা আমাদের। আচ্ছা, আমরা এই অঙ্ক তোমরা পারবে, স্কিপ করে যাচ্ছি এগুলা। এই যে এই তিনটা হচ্ছে ওপেনিং ক্লোজিং আমাদের দেওয়া আছে। এই যে ওপেনিং, এই যে এটা হচ্ছে ক্লোজিং। তারপরে আমাদের সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলস করছে কত সেটা দেওয়া আছে। এটাও পারবে তোমরা, এটা চেষ্টা করো। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু দেখি। এই যে 7 নম্বর অঙ্ক, বিবিএস ডিগ্রি 2017 সালে এসেছিল এটি। হ্যাঁ, তো এই টাইপ একটা অঙ্ক দেখি। এটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ আকারে লেখা আছে এটা। আর আগের অঙ্কগুলি সাজিয়ে দেওয়া ছিল, তাই না? যে এখানে পারচেস অফ র ম্যাটেরিয়াল, প্রোডাক্টিভ ওয়েজেস, সেলস অ্যান্ড ফিনিশ গুডস, এরকম টাকায় দেওয়া আছে, সাজিয়ে দেওয়া আছে সুন্দর করে। আর এটা একটু প্যারাগ্রাফের মধ্যে লাইন বাই লাইন তুলে দেওয়া আছে। হ্যাঁ, একই অঙ্ক, আমরা একটু পড়ে দেখি। হ্যাঁ, পড়ে এটা আমরা করবো আর কি। একই হলে একটু হালকা ব্যতিক্রম আছে। দেখো, খেয়াল করো, আমার কথার উত্তর দিবে তুমি। কথার উত্তর ভুল হলে সমস্যা নেই, সেটা সংশোধন হবে। মানে তুমি কি বুঝছো বুঝেই তো উত্তর দিচ্ছ, তাই না? সেটা ভুল যদি হয় তাহলে সেটা সংশোধন হবে, আর রাইট হলে তো রাইট। তাহলে এখানে আমাদের কোনো ইয়ে করা যাবে না, মানে কোনো যে লজ্জা পাইতে হবে ওরকম না, যে আমার আনসার বোধহয় ভুল হলো, স্যার মনে হয় কি মনে করছে, তা না, এরকম করা যাবে না। তোমরা সাউন্ড সবাই অন রাখো, অন রাখে আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দিও। আচ্ছা, দেখো 7 নাম্বার শুরু করছি।
এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস, একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটি উৎপাদনকারী কোম্পানি প্রডিউস উৎপাদন করছে। তাহলে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি উৎপাদন বাইসাইকেল, প্রডিউস বাইসাইকেল মানে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাইসাইকেল উৎপাদন করে, মানে এটা এক লাইনে হবে, এটা এখানে কোলন পড়ে গেছে আর কি, এটা হবে না, কোলন হবে না। এখন বলছে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস বাইসাইকেল, একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে উৎপাদনকারী কোম্পানি বাইসাইকেল উৎপাদন করে। আচ্ছা, on 1st January 2017, the company had 260 unit of finished goods on hand costing টাকা 5,000 per unit। বলছে জানুয়ারির 1 তারিখে 2017 সালে কোম্পানিটির 260 ইউনিট একক কি ছিল, বাইসাইকেল ছিল, ফিনিশ গুডস মানে তৈরি পণ্য 260 ইউনিট ছিল, যার মূল্য হচ্ছে কত, 5,000 টাকা। আচ্ছা, এই লাইন বুঝতে কি সমস্যা হলো তোমাদের কি সমস্যা হয়েছে এই লাইন বুঝতে? আচ্ছা, এখন বলো তো, এই যে আমাদের 260 ইউনিট আমাদের হাতে আছে তাই না, অন হ্যান্ড এখানে বলা আছে, এই যে অন হ্যান্ড। তাহলে 260 ইউনিট হাতে আছে, অন হ্যান্ড মানে হাতে থাকা, কস্টিং মানে মূল্যে 5,000 টাকা পার ইউনিট, প্রতি ইউনিটের দাম হচ্ছে 5,000 টাকা, প্রতি ইউনিটের দাম হচ্ছে 5,000 টাকা। এখন বলো তো, এই 260 ইউনিট গুণন 5,000 টাকা হবে, মানে একটার দাম হচ্ছে 5,000। তাহলে 260 গুণ 5,000 গুণ করো তো, ক্যালকুলেটর বের করো। 260 গুণন 5,000 মানে 13 লক্ষ টাকা। তাহলে 13 লক্ষ টাকার এই যে পণ্য যেটা আছে, এটাকে কি পণ্য বলবো বলতো? এটাকে আমরা কোন পণ্য বলবো? হ্যাঁ, কথা বুঝা যাচ্ছে না আমার, মানে আমি কি বললাম এটা কি বুঝতে পারোনি? আমি কি আবার বলবো? স্যার আবার বলেন স্যার। আচ্ছা, এখানে বলা আছে যে 260 ইউনিট ফিনিশ গুডস আমাদের হাতে আছে, এই কোম্পানির হাতে আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানির হাতে আছে 260 ইউনিট ফিনিশ গুডস, যেটা প্রতিটার দাম হচ্ছে 5,000 টাকা করে, মানে একটা সাইকেলের দাম 5,000 টাকা। তাহলে এটা হ্যাঁ, এটা কোন ধরনের মানে আমাদের মজুদ মাল কয় ধরনের থাকে? 3 ধরনের মজুদ মাল থাকে তাই না? কিন্তু এটা এই মজুদটা কি মজুদ সেটা আমি জানতে চাচ্ছি। এখানে তারিখ তো দেওয়া আছে, তোমরা বুঝতে পারোনি? এখানে তারিখ দেওয়া আছে। ওপেনিং স্যার, হ্যাঁ ওপেনিং যে র ম্যাটেরিয়াল আছে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যেমন বাবা এই অঙ্কে দেখো, এখানে যেমন ইনভেন্টরি 1 তারিখ 31/12 বা 1 তারিখ দেওয়া থাকে না, যে ওরা দেখলে বুঝতে পারে, ঠিক এইরকম এখানে দেওয়া আছে জানুয়ারি 1 তারিখে আমাদের স্টক ছিল এত টাকা ফিনিশ গুডস বলতে তৈরি পণ্য আমাদের হাতে ছিল 260 বাইসাইকেল হাতে ছিল, একটার দাম হচ্ছে 5,000 টাকা করে। তাহলে এটা হচ্ছে কি ওপেনিং স্টক তাই না, তাই কি না? স্যার ওপেনিং স্টক। হ্যাঁ, ওপেনিং স্টক। আচ্ছা, তাহলে ওপেনিং স্টক ছিল এত। আচ্ছা, তারপরে বলা আছে ডিউরিং দ্য ইয়ার 2017 সালে দ্য কোম্পানি সোল্ড, কোম্পানি বিক্রয় করে 2,150 বাইসাইকেল অ্যাট গ্রস প্রফিট অফ 20% অন সেলস। তাহলে এখানে বলছে দ্য কোম্পানি বিক্রয় করে 2,150 বাইসাইকেল মোট মূল্যের উপর, গ্রস প্রফিটের উপর কত, 20%। গ্রস প্রফিট যেটা ধরে কি সেলসের উপর 20%, মানে প্রফিটটা হয় সেলসের উপর 20% ধরে। তাহলে এটা আমাদের বিক্রয় করছে তাই না, 2,150 ইউনিট, এটা হচ্ছে আমাদের তাহলে কি বিক্রয় না? স্যার এটা হচ্ছে আমাদের বিক্রয়, এটা হচ্ছে আমাদের বিক্রয়, এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক, এটা হচ্ছে আমাদের বিক্রয়। আচ্ছা, কত পার্সেন্ট প্রফিট ধরছে এখানে বলে দেওয়া আছে, 20% অন সেলস। তাহলে কস্টের উপর হবে কত? কস্টের উপর 80%, 80% হলো কস্ট আর 20% হলো সেলস। হ্যাঁ হ্যাঁ, 80% না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কস্টের উপর সেলস হবে, কস্টের উপর প্রফিটটা হবে কত, 25%, তাই না?
25% sir. ধরে যেটা করব সেটা কস্টের উপর আমাদের সেলসের উপর, ঠিক আমাদের সেলসের উপর 20% ধরলে একই প্রফিট হবে। যাই হোক, আর শাহাদাত তুমি যেটা বললে সেটা হচ্ছে ঠিক আছে, ওটাও ঠিক আছে, যে প্রফিট যদি 20% হয় তাহলে কস্ট হবে কত, 80 টাকা। 20 টাকা যদি প্রফিট হয় তাহলে কস্ট হবে কত, 80। তার মানে 80 দ্বারা ভাগ করবো আর 20 দ্বারা গুণ করবো, ওটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বলা আছে কস্ট অফ ম্যাটেরিয়ালস পার ইউনিট ওয়াজ টাকা এত। মানে ম্যাটেরিয়ালস লাগছে, মানে একটি বাইসাইকেল তৈরি করতে, আমাদের ম্যাটেরিয়ালস লাগছে একটি বাইসাইকেল তৈরি করতে কত, একটি বাইসাইকেল তৈরি করতে আমাদের ম্যাটেরিয়ালস লাগছে 3200 টাকা। মানে এই যে রড, লোহা, রং, কালার, হাবি জাবি যেগুলো আছে সব মিলে লাগছে 3200 টাকা। আর ওই বাইসাইকেল রড, লোহা, কালার, হাবি জাবি এগুলো কিনলে তো বাইসাইকেল তৈরি হবে না, ওটা তো আমাদের মিস্ত্রি লাগবে, মিস্ত্রিতে বানাইতে হবে, তাই না? সেটা হচ্ছে ডাইরেক্ট লেবার। তাহলে আমাদের ম্যাটেরিয়ালস হচ্ছে 3200 টাকা, আর সেটা সাইকেল বানাইতে আমাদের ডাইরেক্ট লেবার দিতে হয়েছে কত টাকা, এখানে বলা আছে ইউনিট ওয়াজ 30 ঘন্টা। মানে এক ইউনিট তৈরি করতে 30 ঘন্টা লাগে, মানে একটা সাইকেল তৈরি করতে একজন মিস্ত্রি 30 ঘন্টা সময় লাগে। এই কথা বলা আছে, মিস্ত্রির কথা বলে দেওয়া নাই, আমি উদাহরণের জন্য এটা বললাম যে ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, একজন লেবারের কস্ট পার ইউনিট ওয়াজ কত, 30,000 ঘন্টা, মানে সরি 30 ঘন্টা, 30,000 বলছি, 30 ঘন্টা। তাহলে এক ইউনিট তৈরি করতে আমাদের 30 ঘন্টা লাগে। এখন বলা আছে এখানে এক টাকা 40 পার আওয়ার, 1 ঘন্টা কাজ করলে সে 40 টাকা পায়। তাহলে 30 ঘন্টা কাজ করে একটা সাইকেল বানাতে, তাহলে 30 গুণন 40 করলে কত, 1200। তাহলে একটি সাইকেল বানাতে একটা মিস্ত্রিকে আমরা দেই কত, 1200 টাকা। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা 1200 টাকা হচ্ছে ডাইরেক্ট লেবার, তাই না? বুঝতে পেরেছ তারাই? শাহাদাত বুঝতে পেরেছ? স্যার আমার তো ইয়া যাচ্ছে না, মনে হয় সাউন্ড যাচ্ছে না। না, সাউন্ড আসতেছে, তোমার সাউন্ড পাচ্ছি তো। ঠিক আছে তুমি কি বুঝতে পেরেছো যেটা বললাম? স্যার, গ্রোস প্রফিট 20% এটা আরেকটু করে বলে দিন তো। আচ্ছা, আমি অঙ্ক যখন করবো তখন আরো বিস্তারিত বলবো। তারপরে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ। আমাদের তো তুমি মনে মনে কল্পনা করবে, বুঝছো, এই অঙ্কে কিছু না, মনের মধ্যে কল্পনা, প্রথম ক্লাসটা দেখে নিবে, নিয়ে মনের মধ্যে কল্পনা করবে যে আমাদের কারবারে যখন কোনো পণ্য এখানে উৎপাদন হবে, তো অবশ্যই উৎপাদন হবে, সেই উৎপাদন যখন হবে তখন ম্যাটেরিয়ালস থেকে আমাদের উৎপাদনটা শুরু হবে, ওপেনিং ম্যাটেরিয়ালস, তারপরে ম্যাটেরিয়ালস ওপেনিং থাকে, ওপেনিং এর সাথে ম্যাটেরিয়ালস পার্টসের যোগ করবো, তার সঙ্গে ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে প্রাইম কস্ট হবে, তারপরে আমাদের ফ্যাক্টরি সংক্রান্ত খরচ সেটা যোগ হবে, তারপরে আমাদের ওয়ার্কিং প্রসেস থাকলে ওপেনিং থাকলে যোগ, ক্লোজিং থাকলে বাদ, ফিনিশ গুডস ওপেনিং থাকলে যোগ, ক্লোজিং থাকলে বাদ দিলে কস্ট অফ গুডস হয়ে গেল, শেষ। এটা তুমি মনের মধ্যে কল্পনা করে নিতে হবে যে কোন খরচের পর কোন খরচ আমাদের যোগ হবে। এটা যদি না কল্পনাতে না নিয়ে আসো তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না, বা এটা তুমি মানে অসম্ভব হয়ে যাবে। এইটা আমাদের কল্পনাতে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখানে আছে ফ্যাক্টরি, আমাদের ডাইরেক্ট ওয়েজেস পাইলাম, ডাইরেক্ট ওয়েজেস পর ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরির মধ্যে যে খরচগুলো হয়েছে, ফ্যাক্টরির মধ্যে কি খরচ হয়েছে, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ এট টাকা 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার। ফ্যাক্টরির মধ্যে আমাদের 10 টাকা করে লেবার আওয়ার, মানে এখানে আমাদের বলা আছে যে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ, ফ্যাক্টরি ওভারহেড চার্জ করা হয়েছে টাকা 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার। ডাইরেক্ট লেবার আওয়ারে আমাদের 10 টাকা করে চার্জ করা হয়েছে, মানে লেবার আওয়ার কত ব্যবহার হয়েছে, 30 ঘন্টা। 30 ঘন্টা গুণন 10 সমান সমান কত হবে, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। মানে ডাইরেক্ট লেবার আওয়ারের উপর 10 টাকা করে চার্জ করা হয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড খরচ। তারপর বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স অ্যামাউন্টেড টাকা কত, 1,20,000 টাকা। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুটো একসঙ্গে দেওয়া আছে, কত, 1,20,000 টাকা। ক্লোজিং ফিনিশ গুডস টাকা, টাকা তো না, পরিমাণে দেওয়া আছে ইউনিটে। ক্লোজিং ফিনিশ গুডস স্টক ওয়াজ টাকা ওয়াজ 110 ইউনিট। ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে 110 ইউনিট। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমাদের দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের আমরা উৎপাদন করছি কত, এই জিনিসটা আমাদের এখানে থাকতে হবে, উৎপাদন করছি কত সেটা আমাদের থাকতে হবে।
আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক, এটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক, এটা হচ্ছে আমাদের কাছে ক্লোজিং স্টক, আর এটা হচ্ছে আমাদের বিক্রয় করছি। তাহলে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দেওয়া আছে এবং আমরা বিক্রয় কত করছি সেটা দেওয়া আছে। তাহলে উৎপাদন করছি কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বের এটা পরে করলে হবে। আমরা কস্ট শিটের ইয়াটা দাগাই, আর তোমরা বলবে, ভুল হলে বলবে, আমি সেই তোমাদের কথার ভিত্তিতে লিখবো আর কি। যদি রাইট হয় লিখবো, আর না ভুল হলে সংশোধন করে দেবো। কাজ করছি না। চালার মধ্যে করে গেলাম রে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি জি। আহ, না না, আজকে ঢুকবো না, আমি একটা একাডেমিক ক্লাসে আছি। আপনাকে আমি ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি ভাই। হুম? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কষিটা আমরা ঘর দেখাবো। মনের মধ্যে তোমার এই কল্পনাটা থাকতে হবে, কস্ট কোন খরচগুলো থেকে আমাদের শুরু হবে, কোন খরচের পর কোন খরচ আসবে। এটা যদি মনের মধ্যে কল্পনাতে না নিয়ে আসো, তাহলে কিন্তু অঙ্ক এটা করতে পারবো না। আমি বারবার বলছি, এটা অঙ্ক করতে পারবে না, কঠিন লাগবে তোমাকে। তাহলে এখানে আমরা 7 নাম্বার করছি। ম্যানুফ্যাকচারিং জুম করি না, এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, কস্ট শিট। আচ্ছা, এখানে কি তারিখ দেওয়া আছে? না, তারিখ দেওয়া আছে। ফর দা ইয়ার ইন্ডেড, ফর দা ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2017, পার্টিকুলার। তাহলে কোন খরচ থেকে আমরা শুরু করব লেখা? স্যার ওপেনিং র ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ওপেনিং র ম্যাটেরিয়াল। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল এখানে আছে অঙ্কে? আছে স্যার। কোনটা? ওই যে স্যার কোম্পানি 260 ইউনিট ফিনিশ গুডস। 260 এটা? এটা না স্যার, দেখি। আচ্ছা, ওকে। 260 ইউনিট গুণন 5000 হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ফিনিশ গুডস, সেটা হবে তো। তোমরা ধরছো ঠিকই, কিন্তু একটু বুঝতে একটু ইয়ে হয়েছে। আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করি, হ্যাঁ, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, আমাদের ওপেনিং এবং ক্লোজিং এই যে দুটা ইনফরমেশন থাকে, এটা কোন পণ্যের থাকে বলো তো? মজুদ পণ্যের। কোনটা থাকে? মজুদ পণ্য। মজুদ পণ্য, হ্যাঁ, মজুদ পণ্য বলতে আমরা কোনটা ওপেনিং বলছি? র ম্যাটেরিয়ালস, তারপরে স্যার ওপেনিং কস্ট অফ গুডস সোল্ড, তারপরে হলো আরেকটা কি জানি। না না, হইল না। আমি বলছি যে ওপেনিং ক্লোজিং ইনফরমেশন থাকবে তিনটা প্রোডাক্টে, মানে প্রোডাক্ট তো বলবো না, তিনটা উপাদানের। তিনটা কি কি? জি স্যার। একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, তাই না, মানে কাঁচামাল। ম্যাটেরিয়ালস, জি স্যার। 2 নাম্বার হচ্ছে WIP, মানে ওয়ার্কিং প্রসেস। আর 3 নাম্বার হচ্ছে FG, ফিনিশ গুডস। আমার কথা বোঝা গেল? জি স্যার। আমি এক এক করে তোমাদের ধরছি, তার তুমি আমার কথা বুঝছো?
জি এটা স্যার। আচ্ছা, বৃষ্টি এটা কি বুঝতে পেরেছো বাবা? শাহাদত তুমি এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, আহ, তারপরে কি আছে? হ্যাঁ, সুমি, সুমি তুমি বুঝছো আশিটা এটা? কেজি। সুমি আছো? বিষয় না বুঝলে আমাকে নাই বলো, নাই আমি স্যার। আমি আবার বলবো, আমি আবার বলবো, না বললে বুঝো। সুমি বুঝতে পেরেছো? আচ্ছা, আহ, মনে হয় লাইনের সমস্যা হয়তো। আচ্ছা, তাহলে আমাদের তিন ধরনের ওপেনিং ক্লোজিং এর ইনফরমেশন থাকে, তিন ধরনের উপাদানের। একটা হচ্ছে র মেটেরিয়ালস, একবারে কাঁচামালের ওপেনিং ক্লোজিং থাকবে। আরেকটা হচ্ছে চলতি কার্য, মানে যেটা চলমান অবস্থায় আছে সেটার। আরেকটা হচ্ছে কি ফিনিশ গুডস, একবার তৈরি পণ্য। তাহলে বাবা বলো তো, আমরা আমরা খরচটা শুরু করি হচ্ছে কাঁচামাল থেকে তো শুরু করি, তাই না? তাহলে এখন বলো তো, জি স্যার। তারেক বলো তো বাবা, যে এটা হচ্ছে জি কোন ধরনের ওপেনিং, কোনটার ওপেনিং এটা? আর এটা তো ফিনিশ গুডস এর ওপেনিং। হ্যাঁ, তাহলে কি এটা ফিনিশ এখানে গুডস। আসবে? ফিনিশ গুডস এর ওপেনিং কি এখানে আসবে? ওপেনিং এখানে তো না ম্যাটেরিয়ালস এর স্যার, ওপেনিং ওপেনিং আসবে। ওপেনিংটা আছে। জি এখানে তো স্যার, র ম্যাটেরিয়ালস এর ওপেনিং দেখে নাই। হ্যাঁ, র ম্যাটেরিয়ালস ওপেনিং আসবে, তাই না? জি স্যার। জি আচ্ছা, তাহলে কি এখানে র ম্যাটেরিয়ালস এর ওপেনিং এই অঙ্কের মধ্যে আছে না নেই? নেই। আমাদের স্যার বলতেছে দেখেন, দেখি না তো স্যার, নাই। নাই, হ্যাঁ। আমি এটা এই দেখো লাইনে আসছো, দেখো কি সুন্দর তুমি বলতে পারলে নাই, তাই না? তা এইভাবে আমি জি তোমাদের কাছ স্যার। থেকে অ্যান্সার গুলো নিব, তাহলে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে তোমরা। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে র ম্যাটেরিয়ালস এর ওপেনিং নেই, তাহলে র ম্যাটেরিয়ালস এর ওপেনিং লিখবো না, লেখার দরকার নেই। তাহলে কি আছে? র ম্যাটেরিয়ালস কত ব্যবহার হয়েছে সেটা আছে এখানে। কস্ট অফ ম্যাটেরিয়ালস পার ইউনিট ৩,২০০ টাকা। ৩,২০০ টাকার মূল্যের ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল ইউজড জি হয়েছে স্যার। কত, সেটা সেটা থেকে আমাদের শুরু করতে হবে এখানে। তাহলে আমরা কি লিখবো এখানে? জি স্যার। কস্ট অফ ম্যাটেরিয়ালস, কস্ট অফ তাই না? ম্যাটেরিয়াল হ্যাঁ, ৩,২০০ টাকা। তাহলে জি লিখবো স্যার। কস্ট অফ ম্যাটেরিয়ালস, লাল কালি লিখি, চোখে পড়বে তাহলে। কস্ট অফ ম্যাটেরিয়ালস, কস্ট অফ ম্যাটেরিয়ালস এখন কত? ৩,২০০ টাকা পার ইউনিট, মানে কি বলতো? প্রত্যেক ইউনিটে প্রত্যেক ৩,২০০ টাকা। প্রতি ইউনিট। প্রতি ইউনিটে। প্রতি তাহলে ইউনিটে ৩,২০০ টাকা। ৩,২০০ টাকা। তাহলে আমরা কত ইউনিট উৎপাদন করেছি? আমাদের উৎপাদনটা এখন বের করতে ৫,০০০। হবে। হ্যাঁ, ৫,০০০ না? না, না ৫,০০০ না, না বাবা। ৫,০০০ তো ফিনিশ গুড। এটা এখানে ফিনিশ হচ্ছে গুড, এই যে এটা না। এখানে হচ্ছে 260 ইউনিট আমাদের ফিনিশ গুডস ওপেনিং। আমরা বিক্রি করেছি 2,150। আমরা সেল করেছি, সরি, আমাদের ক্লোজিং স্টক আছে 110 ইউনিট। তাহলে আমরা প্রোডাকশন করেছে কত সেটা আমরা বের করতে এখানে করবো। দেখো এখানে আমরা লিখবো ওয়ার্কিং, ওয়ার্কিং আমরা আমাদের যে সহজ সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে লিখব। 1 নাম্বার, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিটস কত সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা প্রোডাকশন বের করার জন্য উইনো আমরা জানি কি, স্যার এটা কি আগে করবো নাকি গড় করার পরে জায়গা রেখে করব? ঘর করার আগেও করতে পারো, ঘর করার পরেও করতে পারো, যেটা এটা আমার আগে করতে হতো তো, আগে করার জায়গা নাই, যার কারণে এটা আগে করলেও হবে, পরে করলেও হবে, কোনো সমস্যা নাই। আহ, এটা কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, উইনো কি জানি আমরা? উইনো KNOW, উইনো আমরা জানি কি ওপেনিং স্টক, ওপেনিং স্টক যোগ প্রোডাকশন, উৎপাদন মাইনাস, আমরা এখান থেকে যদি আমরা
মাইনাস সেলস করি সমান সমান পাবো কি ক্লোজিং স্টক পাবো না? জি স্যার। এটা কি বুঝতে সমস্যা হলো? দেখো একটু বলি, হয়তো অনেকের সমস্যা হবে। এটা আমাদের দোকান, এই দোকানে ধরো আমরা কারখানা বা যেটাই বলো না ব্যবসা, এখানে আমরা উৎপাদন করি। আমাদের ওপেনিং স্টক মানে আগে থেকে ছিল, ধরো চকলেট আমরা উৎপাদন করছি, একবার ছোট জিনিস। তাহলে চকলেট আগে থেকে একটা চকলেট ছিল ওপেনিং স্টক, যেটা আমাদের আগে থেকে ছিল। আরো উৎপাদন করলাম হচ্ছে 10টা, তাহলে কি বেড়ে গেল না? কত হলো তাহলে? আমাদের মাল থাকলো কত? 11টি চকলেট থাকলো, তাই না? এখন এখান থেকে আমরা যদি বিক্রি করি, ধরো 9টি বিক্রি করছি, তাহলে হাতে যেটা থাকবে সেটা পাবো না? জি স্যার। সেই জিনিসটা এখানে লিখেছি যে ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ আর বিক্রিটা বাদ করলে ক্লোজিং স্টক থাকে। সেটাই, এই ওপেনিং এর সঙ্গে প্রোডাকশন যোগ সেলস মাইনাস করলে ক্লোজিং স্টক থাকে, সমান ক্লোজিং স্টক। আচ্ছা, এই সূত্র মানে যাদের কাছে এটা সমস্যা হচ্ছে তাদের বোঝানোর জন্য এটা বললাম আর কি, এটা ইজি আছে। আচ্ছা, তাহলে আমরা এটা তাহলে এখন কি করব, আমরা মানগুলো বসিয়ে দেবো। ওপেনিং স্টক কত ছিল? এই যে 260 ইউনিট, ক্লোজিং 110, আর এটা 2150। তাহলে এই মানটা বসিয়ে দেবো। এটা কত? 260 ইউনিট ওপেনিং, আর প্রোডাকশন ছিল কত জানি না, প্রোডাকশনই বের করতে হবে আমাদের। তাহলে প্রোডাকশন কত এটা আমাদের বের করতে হবে, মাইনাস সেলস ছিল কত 2150, সমান ক্লোজিং স্টক আমাদের আছে কত? ক্লোজিং স্টক এই যে 110 ইউনিট, তাহলে এই যে এটা সেলস হচ্ছে 2150, এটা 110 ইউনিট, তাহলে এটা আমরা মান জাস্ট বসিয়ে দেবো। এখন আমরা করব যথারীতি প্রোডাকশনটা আমরা বের করতে হবে। প্রোডাকশন এই পাশে রেখে এই যে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো ওই পাশে নিয়ে যাবো। ওই পাশে নিয়ে গেলে আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই না? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রোডাকশন সমান হবে কি 110 ইউনিট যোগ এটা কি এ পাশে আছে মাইনাস, তাহলে ওই পাশে যা কি হবে প্লাস হবে 2150, এর সাথে আছে কি প্লাস 260, ওই পাশে গিয়ে মাইনাস 260 হবে। তাহলে একসঙ্গে করলে কত হয় দেখো, একসঙ্গে করবো আমরা। এটা প্রোডাকশন হবে কত যোগবিয়োগ করলে? ক্যালকুলেটর নিয়ে বসতে হবে রে। স্যার 2050। হ্যাঁ, কত হয়? 2050। 2050। জি স্যার। 110 যোগ 2150 মাইনাস 260, আর 2000 হয়। 2000 তো 2000 হবে। 2000 ইউনিট। 2150 না স্যার? হ্যাঁ, 2150। 2050 হয়েছে স্যার। 110 যোগ 2150। 110 তাহলে 160 দিতেছে, এই জন্যই তো হয় না স্যার। না, আচ্ছা, তার মানে 2000 ইউনিট আমরা উৎপাদন করেছি। তাহলে এই 2000 ইউনিট ধরে এখানে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। তাহলে কত ম্যাটেরিয়ালস লেগেছে সেটা আমরা পাবো। তাহলে ম্যাটেরিয়ালস লাগছে কত? 2000 ইউনিট। আমাদের একটার জন্য ম্যাটেরিয়ালস কত লাগছে? 3200। 3200 টাকা। 3200। তাহলে 2000 ইউনিট তৈরির জন্য কত ম্যাটেরিয়ালস লাগবে? তাহলে 3200 ইউনিট দ্বারা গুণ করবো, তাই না? গুণ করো তো তাহলে। স্যার 64 লক্ষ টাকা। 64 লক্ষ টাকা ম্যাটেরিয়ালস লেগেছে। তাহলে এখানে লিখবো কি 64 লক্ষ টাকা। আচ্ছা, এই ম্যাটেরিয়ালসের সাথে কি করি আমরা, কি যোগ করি বলতো? ডাইরেক্ট লেবার আছে এটা, তারপরে হলো ফ্যাক্টরি পাঠায় দেবে, যোগ করতে হবে স্যার। ডাইরেক্ট লেবার আমাদের কত টাকা আছে? ডাইরেক্ট লেবার হচ্ছে পার ইউনিট আচ্ছা, হ্যাঁ 30। ডাইরেক্ট লেবার 30 ঘন্টা করতে স্যার। তাহলে আমাদের পার আওয়ার। হ্যাঁ 30 × 40। একটা সাইকেল বানাতে 30 ঘন্টা লাগে। 1 ঘন্টার জন্য দাম দেয় কত টাকা? 40 টাকা করে। তাহলে একটা সাইকেল বানাতে 30 টাকা লাগে, 30 ঘন্টা লাগে, 1 ঘন্টার দাম দেয় 40 টাকা করে। তাহলে একটা সাইকেল বানাতে 1200 টাকা দেই। তাহলে 2000 সাইকেল বানাতে কত লাগবে? আমরা 2000 আমরা উৎপাদন করছিলাম, কত হবে? স্যার 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। দেখো যোগ কিন্তু ভুল হলে কিন্তু সব ভুলে যাবে।
হ্যাঁ, না স্যার একটু ঠিক আছে একটু একটু ঠিক আছে হ্যাঁ একটু সাবধানে করো। 24 লক্ষ টাকা, তাহলে 24 লক্ষ টাকা এর সঙ্গে আমরা যোগ করব। তাহলে ম্যাটেরিয়ালসের সাথে ডাইরেক্ট কোনো এক্সপেন্স যেগুলো আছে সেগুলো যদি যোগ করি তাহলে সেটা নাম কি হয়ে যায় বলো তো? প্রাইম কস্ট। তাহলে এটা প্রাইম যোগ কস্ট করলে কত হচ্ছে? 6 2 8 4 4 8, তাহলে 88 লক্ষ 88 লক্ষ টাকা। এর নাম হচ্ছে কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট প্রাইম কস্ট। এখন এই প্রাইম কস্ট এর সাথে কি করব আমরা? ফ্যাক্টরি ওভারহেড যোগ করব না? ফ্যাক্টরি ওভারহেড যোগ করব স্যার। যোগ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত আছে দেখো। টাকা 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার। হ্যাঁ, টাকা 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার। তা এখানে টাকা 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার, মানে ডাইরেক্ট লেবার আওয়ার, এই যে ডাইরেক্ট লেবার আওয়ারে কত ঘন্টা ব্যবহার হয়েছে? 40 ঘন্টা ব্যবহার হয়েছিল। এটা আমি মিশিয়ে দেখলাম, চোখে ধরবে। তাহলে ডাইরেক্ট লেবার আওয়ারে আমাদের কত ঘন্টা ব্যবহার হয়েছিল? 30 ঘন্টা ব্যবহার হয়েছিল, তাই না, একটা সাইকেল বানাতে। তার ফ্যাক্টরিতে আমাদের খরচ হবে 30 ঘন্টা। ফ্যাক্টরির মধ্যে যখন লেবার কাজ করছে তখন ফ্যাক্টরির মধ্যে বিদ্যুৎ বিল, যন্ত্রপাতি অবচয়, মেশিনের খরচ বা অন্যান্য খরচ সব মিলে আমাদের 10 টাকা করে 1 ঘন্টা লাগছে। তাহলে ফ্যাক্টরি হবে কি? 30 গুণন 10। তাহলে এখানে লিখবো আমরা কি? ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 30 গুণন 10 করলে একটা সাইকেলের ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে। তাহলে 2000 সাইকেলে কত হবে? 2000 দ্বারা গুণ কত হয়? 6 লক্ষ। 4 লক্ষ না, 3 দুগুণে 6, 6 লক্ষ। 6 লক্ষ হইতেছে। আচ্ছা 6 লক্ষ, হ্যাঁ আচ্ছা। তাহলে 6 লক্ষ এটা যোগ করলাম আমরা। এখনো কিন্তু আমাদের দ্রব্যতে রূপান্তর হয়নি। আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর আমাদের ফিনিশ গুডস মানে ওয়ার্কিং প্রসেস যদি থাকে তাহলে সেগুলা যোগ বিয়োগ করার পর দ্রব্যতে পরিণত হবে। তাছাড়া এখন আমাদের উৎপাদিত পণ্যের এখনো ব্যয় পাইনি আমরা। আমরা যোগ করবো, এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 94 লক্ষ। 814, 94 লক্ষ। আচ্ছা, এই 94 লক্ষের নাম কি বলতো? এটা হলো ওয়ার্ক কস্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট এরকম, তাই না? আচ্ছা, জি স্যার। এর সঙ্গে এখন কি যোগ করবো বলতো? যোগ যে ফিনিশ গুডস যোগ করতে হবে। হ্যাঁ, এখন এখানে ফিনিশ গুডস যোগ করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে কি বাবা এই যে ওয়ার্কিং প্রসেস আছে ওকে? না স্যার, ওয়ার্কিং প্রসেস তো নাই। ওয়ার্কিং প্রসেস থাকলে ওয়ার্কিং প্রসেস বলে দেয়াই থাকবে ওয়ার্কিং প্রসেস এত, কিন্তু যেহেতু আমরা ওই শব্দ পাইনি তার মানে নেই এখানে। তাহলে আমরা এখানে কি করব? ডাইরেক্ট এখন ফিনিশ গুডস আছে অঙ্কে, তাই না? এই অঙ্কে এই যে ফিনিশ গুডস এর কথা বলা আছে, যে ফিনিশ গুডস 260 ইউনিট ছিল ওপেনিং, তাহলে ওপেনিংটা যোগ হয়, ক্লোজিংটা বাদ যায়, তাহলে সেটা লিখবো যোগ ওপেনিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস কত আছে? তাহলে ওপেনিং ফিনিশ গুডস আমাদের কত হবে? 260 ইউনিট, একটার দাম হচ্ছে কত? 5000 টাকা। তাহলে একটার দাম যদি 260 ইউনিট, একটার দাম 5000 হলে এখানে কি লিখবো? 260 গুণন 5000 করলে কত হয়? 260 গুণ 5000, তারেক আসো? 260 গুণন 5000, 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা। হ্যাঁ, 13 লক্ষ টাকা। তাহলে এই 13 লক্ষ টাকা আমাদের ওপেনিং ফিনিশ গুডস যোগ করলে যোগ 94 লক্ষ, 1,07,00,000। 1,07,00,000। তাহলে এই 1,07,00,000 টাকা আমরা পেলাম ওপেনিং ফিনিশ গুডস যোগ করে। এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখন এখান থেকে আমরা কি করব? ক্লোজিং স্টক বাদ দিব, মাইনাস ক্লোজিং স্টক বা ক্লোজিং ফিনিশ গুডস।
ক্লোজিং ফিনিশ গুডস আছে হলো 110 ইউনিট। হ্যাঁ 110 ইউনিট। 110 ইউনিটের দাম কত ছিল? দাম দেওয়া আছে ওখানে? আচ্ছা দাম তো দেওয়া নাই স্যার। 5,000 টাকা করেই হবে না? কত বাবা? বলতেছি 110 ইউনিটের প্রাইস তো দেয়া নেই, তাহলে 5,000 টাকা করেই ধরতে না হবে না? 5,000 দাম তো এটা ওপেনিং এর ছিল, 260 ইউনিটের দাম ছিল 5,000 টাকা করে। যখন গত বছরে যখন আগে উৎপাদন করেছিলাম তখন 5,000 করে ছিল, এখন 5,000 বেশি হতে পারে। তাহলে এখন উৎপাদন ব্যয়টা কত? উৎপাদন ব্যয় একটা পণ্যের কত টাকা উৎপাদন হলো এটা আমরা কোন স্টেজের পর জানতে পারি বলতে পারো? কোন স্টেজের পর মানে কোন ধাপের পর আমরা জানতে পারি যে আমাদের উৎপাদন ব্যয় হয়েছে এত? আমাদের ওয়ার্কিং প্রসেস আছে না, ওয়ার্কিং প্রসেস আছে না, ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেসের ওপেনিং যোগ করে ক্লোজিং বাদ দেওয়ার পর যে টাকার অ্যামাউন্ট থাকবে ওটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়, মানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে এখানে কি ওয়ার্কিং আছে, ওয়ার্কিং প্রসেস আছে? না না স্যার। তাহলে নাই, না থাকলে তাহলে ওয়ার্কিং প্রসেস যেহেতু নাই তার মানে কি এই টাকাটাই, এই যে এই টাকাটাই হবে, এই যে এই টাকা ওয়ার্ক কস্টটাই হবে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ জি গুডস ম্যানুফ্যাকচার মানে উৎপাদিত পণ্যের ব্যয়, এটার নামই হচ্ছে প্রোডাকশন কস্ট। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস যেহেতু নাই সেহেতু ফিনিশ গুডসের উপরের যেটা সেটার নামই হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, মানে আমাদের উৎপাদন করতে ব্যয় হয়েছে কত? 94 লক্ষ টাকা। মানে 2000 ইউনিট উৎপাদন করতে আমাদের ব্যয় হয়েছে কত? 94 লক্ষ টাকা। যদি ওয়ার্কিং প্রসেস থাকতো তাহলে ওপেনিং যোগ করে ক্লোজিং বাদ দেওয়ার পর যে টাকাটা বাড়াবে সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কিন্তু এখানে যেহেতু নেই সেহেতু এই টাকাটাই ধরবে এখন কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে 94,000 টাকা, সরি 94 লক্ষ টাকা হচ্ছে কি আমাদের কাছে কস্ট অফ গুডস মানে উৎপাদন ব্যয়। তাহলে 94 লক্ষ টাকা উৎপাদন ব্যয় হয়েছে কত উৎপাদন করতে বলতো? 2000 একক না আমরা উৎপাদন, 110 ইউনিট। এই যে 110 কেন, 2000 ইউনিট উৎপাদন করতে, 2000 ইউনিট উৎপাদন করতে আমাদের উৎপাদন মোট উৎপাদন ব্যয় হয়েছে 94 লক্ষ টাকা। তাহলে এই 2000 ইউনিট দ্বারা ভাগ করব তাহলে 1 ইউনিটের দাম বাড়বে, অতএব 110 দ্বারা গুণ করব তাহলে 110 ইউনিটের দাম বাড়বে। এটা কি বুঝতে পারছো না পারো সেটা বলো? বুঝতে পেরেছি স্যার। না কেউ বুঝতে না পারলে বলো বাবা, আমি আবার বলবো, কিন্তু স্কিপ করে যাও না প্লিজ। আচ্ছা আমি কি আবার বলবো? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে হবে তো, কেউ কথা বলে না। আচ্ছা তাহলে এখানে আমাদের ফিনিশ গুডসের দাম আমি আর বললাম না, তাহলে 94 লক্ষ ভাগ দাও 94 লক্ষ ভাগ 2000, তাহলে একটার দাম বাড়লো 4,700 গুণন কত? 5,70,000 হয়। 5,17,000। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের বাড়লো কত? 5,17,000। এই 5,17,000 আমরা এখান থেকে বাদ দেব। তাহলে এই ক্লোজিং এটা বাদ দাও, ক্লোজিং স্টকটা বাদ দাও, মাইনাস 1,07,000। 1,01,83,000। 1,01,83,000 এই যে আমাদের যে টাকাটা বাড়ালো 1,01,83,000, 1,01,83,000। আচ্ছা আমাদের এই যে টাকাটা যেটা বাড়লো 1,01,83,000, এটা হচ্ছে আমরা টোটাল কস্ট। না ক্লোজিং স্টক, এই ধাপগুলো মনে রাখতে হবে। তারেক তুমিও তো ভুল করতেছো দেখছি। ক্লোজিং স্টক বাদ দেওয়ার পর যেটা পাই তার নাম কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, জি স্যার। কস্ট অফ গুডস সোল্ড, এই ধাপগুলো মনে রাখতে হবে তো। আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড, কারণ এর সাথে যে মার্কেটিং এক্সপেন্স গুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো আছে সেটা যোগ করলে হয়ে যাবে টোটাল কস্ট, তাই না? মার্কেটিং এক্সপেন্স আছে এটা আমার মনে নাই স্যার, এই জন্য আমি বলছিলাম টোটাল কস্ট। এখানে যা আছে এটা আমি দেখি নাই। মার্কেটিং এক্সপেন্স এখানে তো আছে মনে হয়, এই যে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ
আচ্ছা স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,20,000 টাকা, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে আমরা যোগ করব, যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স না, জি স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড 1,20,000। সেলিং এক্সপেন্স 1,20,000। 1,20,000। হ্যাঁ, এটা আমরা যদি বাদ বাদ তো না, যোগ যদি করি তাহলে কত হয়? এটা যোগ করো। স্যার 1,03,03,000। হ্যাঁ, 3,000। 1,03,03,000। 1,03,03,000, এটার নাম কি বলতো? এটা টোটাল কস্ট। এটার নাম হচ্ছে টোটাল কস্ট। কিন্তু আমরা তো অঙ্ক করে যাচ্ছি, অঙ্ক করতে বলছে কি এখানে দেখো, কস্ট স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট অ্যান্ড প্রফিট। ও আচ্ছা, প্রফিটও বের করতে বলছে। আচ্ছা, কস্ট অফ তো বের করছি, তারপরে তাহলে এটা আমাদের টোটাল কস্ট, তাই না? এর সঙ্গে কি যোগ করব? প্রফিট যোগ করতে হবে। হ্যাঁ, এর সঙ্গে এই যে টোটাল কস্ট পর্যন্ত আর কোনো খরচ নেই, আর কোনো ব্যয় নেই, এর সঙ্গে জাস্ট আমরা প্রফিটে যোগ করব। প্রফিট কত আছে আমাদের? যোগ প্রফিট। 20% অন সেলস। প্রফিট, হ্যাঁ 20%। সেলস এর 20%। আচ্ছা, সেলস এর উপর 20% মানে কস্টের উপর কত পার্সেন্ট? 80%। স্যার কস্ট এর 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে। না না, ওটা তো হয়ে যাবে না, কস্টের উপরে 25%। হ্যাঁ, কস্টের উপর 25%, পার্সেন্টেজ সরাসরি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এইরকম ভাবে অ্যাপ্লাই করলে হবে, মানে এটাকে 25% করলেও যেটা হবে, অথবা আমরা এভাবেও করতে পারি, যে আমাদের কস্ট যেটা আছে তার মানে সেটা 80%, তাহলে 1,03,03,000 কে আমরা 80 দ্বারা ভাগ করব আর 20 দ্বারা গুণ করব, এভাবে করলেও হবে। তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা সহজ। এটা মনে হয় বেশি সহজ, তাই না? এটা মনে হয় বেশি সহজ। আচ্ছা, এইভাবে আমরা জি করব। স্যার, 25%। হ্যাঁ, 25% এটা করতে গিয়ে কিভাবে? এটা সেদিন সূত্র দেখেছিলাম, বুঝছো, যে আমাদের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের উপর সূত্র একটা আছে, যেটা চাকরির পরীক্ষা থেকে সব পরীক্ষায় আমাদের আসে, প্রায় ওখান থেকে থাকবে একটা। সেটা হচ্ছে এইরকম, সেলিং প্রাইসের উপর লাভের হার সবসময় জন্য কম হয়, আর কস্ট প্রাইসের উপর লাভের হার সবসময় জন্য বেশি হয়। কস্ট প্রাইসের উপর লাভের হার সবসময় জন্য বেশি হয়, এটা আমি সেদিন বলেছিলাম সব। তো ওই ভিডিওটা দেখে না, দেখলে বুঝতে পারবে। তাহলে সেলিং এর উপর হচ্ছে 16.67% লাভ, মানে কস্টের উপর লাভের হার বেশি, মানে এটা 16 যখন 67, এটা হচ্ছে তখন 20% হয়। এটা যখন 20% হয়, এটা তখন 25% হয়। এটা যখন 25% হয়, এটা তখন 30 এত পার্সেন্ট হয়, বা 33.333333% হয়। এটা যখন হচ্ছে 33.1/3 এত হয়, তখন এটা হচ্ছে আমাদের কাছে 50% হয়। এটা যখন 50% হয়, তখন এটা হচ্ছে 67%। এটা হয় কত? 66.67%। এইরকম ভাবে এটা সূত্র আর কি, হ্যাঁ, শর্টকাট সূত্র। তাহলে আমাদের সেলিং প্রাইস, এবার আমি স্যার করতে গেছিলাম স্যার। হ্যাঁ, এবার স্যার এই হার্ডওয়্যার আমি একটা ম্যাথ করতে গেছিলাম, কিন্তু স্যার লাস্টে দেখি স্যার 5 টাকা ডিফারেন্স হয়েছে। এভাবে করতে গেলে কয়েকটা কিছু টাকা ডিফারেন্স হয়। ওই পয়েন্টের জন্য ডিফারেন্ট হয়। পয়েন্ট, এই যে এটা না, তোমার ডিফারেন্ট হবে না। তুমি এই যে 33 আছে না, 5টা সংখ্যা নিবে পয়েন্টের পর। এইরকম যদি তুমি 5টা সংখ্যা নাও, 5টা নাও, পয়েন্টের পর 5টা, 2টা নিলে হবে না। 5টা নিয়ে পার্সেন্টেজ অ্যাপ্লাই করবে, 1 টাকাও এদিক ওদিক হবে না। তার জন্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে আছে না স্যার, ওটা করতে গেছিলাম, ওটাতে এরকম ডিফারেন্স হয় আর কি। ওটা ব্যাপার না, ওই ডিফারেন্স ব্যাপার না। আর 5টা সংখ্যা নিলে, মানে পয়েন্টের পর 5টা সংখ্যা নিলে ডিফারেন্স হওয়ার কথা না, মেবি। আচ্ছা, যাই হোক, এটা আমাদের মনে রাখলে মনে রাখো, না রাখলে কোনো সমস্যা নেই।
তবে ওখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে আর কি। আর যাই হোক আমরা এই মেথডে আমরা করব আর কি। করলে কত প্রফিট আসছে দেখো। এটা করলে কত প্রফিট আছে? 25,75,750। 25,75,750। তাহলে যোগ করো তো কত হয়? স্যার 1,28,78,750। 12 কোটি স্যার, 12,7 কি বলি, 1,28,00,000। ঠিক আছে, 1,28,00,000। 1,28,00,000 78,750। 78,750। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে সেলস, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মনে করো আমরা এখান থেকে স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম, আমাদের স্টেটমেন্টটা এখান থেকে শেষ, এখান থেকে শেষ। এখন আমাদের অঙ্কে করতে বলছে কি? অঙ্কে করতে বলছে এই যে কস্ট স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন। কস্ট স্টেটমেন্টে তোমাকে শোয়িং মানে কি দেখাতে হবে, কস্ট অফ প্রোডাকশন মানে প্রোডাকশনের ব্যয়, পার ইউনিট অ্যান্ড প্রফিট। পার ইউনিট ব্যয় কত হবে সেটা দেখাতে হবে, আর আমাদের প্রফিট দেখাতে হবে। তাহলে আমরা এখানে কস্ট পার প্রোডাকশন ইউনিট কত হবে এখানে তো আমরা বের করছি এখানে, তাহলে এখানে লিখবো অতএব কস্ট পার প্রোডাকশন ইউনিট, কস্ট পার প্রোডাকশন ইউনিট কত হবে, আমাদের উৎপাদন ব্যয় কত হবে, আমাদের উৎপাদন ব্যয় কোনটা, এই যেটা ওই যেটা আমরা দেখলাম 94 লক্ষ, এটা হচ্ছে উৎপাদন ব্যয়। ওয়ার্কিং প্রসেস যোগ করে যেটা হতো, ওয়ার্কিং প্রসেস না, তাহলে আগেরটাই হচ্ছে আমাদের তাহলে 94 লক্ষ টাকা হচ্ছে আমাদের কাছে। এটা লিখবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, মানে কি এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মানে উৎপাদিত পণ্যের ব্যয়, ভাগ টোটাল প্রোডাকশন ইউনিট, টোটাল প্রোডাকশন ইউনিট, তাহলে আমাদের কত দাঁড়ালো? 94 লক্ষ টাকা যেটা দেখলাম আমরা, 94 লক্ষ টাকা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আর টোটাল প্রোডাকশন ইউনিট হচ্ছে 2000 ইউনিট। তাহলে একটি পণ্য উৎপাদন করতে ব্যয় হয়েছে কত, ভাগ করো তারে। 4,700। তাহলে আমাদের এখানে লিখবো টাকা 4,700 ইউনিট, এটা আমাদের আনসার। আর কি বলছে? প্রফিট শোয়িং। তাহলে আমাদের সরি, এটা আমাদের প্রফিট শোয়িং বলছে যে, বুঝিনি কি বলে, তার কিছু বললে? এখন প্রফিট শোয়িং, তুমি তো ওখানে প্রফিট বের করেছো, ওখানে প্রফিট আমাদের কত টাকা বের হয়েছে, এখানে আমাদের প্রফিট বের হয়েছে কত টাকা, এই যে এই টাকাটা বের হয়েছে না মোট টাকা, তাহলে এক ইউনিটে প্রফিট হবে কত? এগেইন এখানে আমরা লিখবো এগেইন প্রফিট পার ইউনিট, প্রফিট পার ইউনিট সমান কি হবে? প্রফিটকে ভাগ দেবো, তাই না? তাহলে প্রফিট, টোটাল প্রফিট ভাগ সেলিং ইউনিট, টোটাল সেলস ইউনিট বা টোটাল সেলিং ইউনিট। তাহলে টোটাল প্রফিট আমাদের কত বাড়াইছে? এই যে 25,75,750 টাকা না? তাহলে 25,75,000, 25,75,000
3,75,750 এত টাকা প্রফিট। টোটাল কত ইউনিট সেলস করছি আমরা? সেলস করছি কত ইউনিট? 2150 2150। তাহলে 2150 ইউনিট দ্বারা ভাগ করো। 2150 ইউনিট দ্বারা সেলস করছে, এই যে পয়েন্ট 1198 স্যার, 1198। তাহলে কত আসে আমাদের? 1198, 1198 1100। পয়েন্ট আসে কিছু। হ্যাঁ, সমস্যা নাই। 1100 কত? 1198। 98, জি স্যার। 11 টাকা 1198। তাহলে প্রফিট হচ্ছে কত? এত। তাহলে এখানে আমাদের দেখো অঙ্কে কি করতে বলছে, কস্ট স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, প্রতি ইউনিটে প্রোডাকশন ব্যয় কত সেটা দেখাও, অ্যান্ড প্রফিট, এবং প্রফিট দেখাও। তাহলে আমরা দুটো দেখালাম। আমাদের উৎপাদন ব্যয় হয়েছে কত? এখানে যদি আমরা এখন দেখি 4,700 টাকা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়, এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা অ্যান্সার কত? আমাদের প্রফিট হচ্ছে কত? 1098, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের প্রতি ইউনিটে আমাদের বের করতে বলছে, দুটো আলাদা আলাদা করছি। এখন যদি বলতো যে আমাদের মোট ব্যয় কত হয়েছে, মানে একটা বিক্রি করতে মোট মানে ইউনিট প্রতি বিক্রয় মূল্য কত, তখন আমরা কি করতাম, এই বিক্রয় মূল্যকে ভাগ দিতাম। এই যে 1,28,78,750 বিক্রয়, এই বিক্রয়কে ভাগ দিতাম কত দ্বারা ভাগ দিতাম? ওই যে 2150 দ্বারা ভাগ দিতাম। করলে তাহলে একটা ইউনিটের দাম বাড়াইতো, বুঝছো? তাহলে 1,78,78,750 ভাগ 2150, তার 5,990 টাকা করে খরচ পড়তো, মানে সেলিং প্রাইস হতো। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমার প্রফিট এটা ঠিক আছে? আচ্ছা, তোমাদের হ্যাঁ ঠিক আছে, তোমাদের এই ঠিক বুঝতে পেরেছো কি এটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের এটা কি ঠিক আছে? এটা এগুলো যোগ কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে তো। এখানে আমাদের সেলস এক কোটি 1,83,083,000 কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তাহলে এখানে আমাদের যোগ করতে হবে 1,20,00,000, 1,20,000, 1,03,03,000, 1,03,03,000, এটা হচ্ছে আমাদের কত? 80% আমাদের ধরতে হবে। তাহলে ভাগ 80 গুণন 20, 25,75,750। ঠিক আছে, ঠিক আছে, এ হচ্ছে অঙ্ক। তোমরা এই অঙ্কটা আবার বাসায় প্র্যাকটিস করবে তোমরা, হ্যাঁ? এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করো, একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো। আমি খুব আস্তে ধীরে বললাম যাতে অঙ্কটা তোমাদের ক্লিয়ারলি মাথায় ঢোকে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। জি স্যার, ওকে। হ্যাঁ, এটা স্ক্রিনশটে এটাও দিয়ে নাও। এটা দিয়ে নিয়ে এটা করতে হবে তোমাদের কিন্তু। হ্যাঁ, এটা করতে হবে, ঠিক আছে? আর তোমাদের আমি রিকোয়েস্ট করে বলছি তোমরা একটু বাসায় করো। সাকেরা, সুমি, বৃষ্টি, স্পেশালি তিনজনকে বলছি, তোমরা বাসায় দেখতেছো না, কিন্তু অনেক দিন হয়ে গেল, 4টা ক্লাস 5টা ক্লাস হয়ে গেল, তোমরা এখনো কিন্তু এই শিটগুলো মনে হয় দেখোনি। একটু দেখতে হবে বাবা। আর শাহাদত মনে হয় ভালোই প্র্যাকটিস করো একটু, তুমি তো দেখতে চাও, তার একটু দেখেই।
তো ঠিক আছে, এই অঙ্কটাই তোমরা বাসায় করবে, এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে আর কি। অঙ্কটা ছোট হলেও কিন্তু অঙ্কটার মধ্যে অনেক পেঁয়াজ আছে। হ্যাঁ, এই অঙ্কটা ছোট জি হলেও স্যার। কিন্তু অঙ্কটার মধ্যে পেঁয়াজ আছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা টেন্ডার কস্টের অঙ্ক দেখব। হ্যাঁ, টেন্ডার কস্টের অঙ্ক মানে এরকমের টেন্ডার কস্টের অঙ্কগুলো দেখব। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে রাখছি, কেমন?